এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত পাকিস্তান উত্তেজনার আলোচনার কেন্দ্রে সিন্ধুর পানি। পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না ট্রাম্প। সীমান্তে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীরের গ্রামবাসীরা। পরমাণু প্রকল্প নিয়ে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে অগ্রগতি, আবার আলোচনায় ঐকমত্য। পেহেলগামে হামলার দায় অস্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিল টিআরএফ। প্রায় 2 মাস ধরে গাজায় খাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের আশঙ্কা। আলোচনার কেন্দ্রে সিন্ধুর পানি। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্কে চরম উত্তেজনা চলছে। শুক্রবার রাতেও টানা দ্বিতীয় দিনের মতো দুই দেশের সীমান্তে গুলি চলেছে। তবে সবকিছু ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সিন্ধু নদের পানি ইস্যু। ভারতের কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সিন্ধু নদ দিয়ে যাতে পাকিস্তানে এক ফোঁটা পানি না যায় তা নিশ্চিতের কাজ চলছে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো হুমকি দিয়ে বলেছেন, সিন্ধু দিয়ে পানি হয় আসবে, না হয় ভারতীয়দের রক্ত। দুই দেশের সম্পর্কের উত্তেজনার মধ্যে পহেলগামের ঘটনায় পাকিস্তান একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রসঙ্গত, ভারত শাসিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসীদের গুলিতে 26 পর্যটক নিহতের ঘটনায় প্রতিশোধের আগুনে ফুঁসছে ভারত। দেশটি 1960 সালে পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। সিন্ধু অববাহিকার 6টি নদীর পানি বন্টন নিয়ে 1960 সালে ভারত পাকিস্তানের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার রাভি, বিয়াস ও সুতলেজ নদীর পানি ভারতের জন্য বরাদ্দ, আর সিন্ধু, ঝেলাম ও চেনাব নদীর 80% পানি পায় পাকিস্তান। পুতিন হয়তো যুদ্ধ থামাতে চান না ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেছেন। ইউক্রেনের সাম্প্রতিক দিনগুলোতে বেসামরিক এলাকায় রুশ হামলার প্রসঙ্গে ট্রাম্প বলেন, পুতিন হয়তো সত্যিই যুদ্ধ বন্ধ করতে চান না। রোমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, পুতিনের বিরুদ্ধে হয়তো আরো কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে, যার মধ্যে ব্যাংকিং নিষেধাজ্ঞা কিংবা সেকেন্ডারি স্যাংশন আরোপের কথা বিবেচনা করা যেতে পারে। তিনি আরো লেখেন, গত কয়েকদিনে পুতিন যেভাবে ইউক্রেনের বেসামরিক শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন তার কোনো যৌক্তিক কারণ নেই। এতে মনে হচ্ছে তিনি হয়তো যুদ্ধ থামাতে মোটেই প্রস্তুত নন, বরং সময় ক্ষেপণ করছেন। পুতিনকে এখন ভিন্নভাবে মোকাবেলা করতে হবে। খুব বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। এদিকে রাশিয়ার রাজধানী মস্কোতে শুক্রবার মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, তিনি কোনো পূর্বশর্ত ছাড়া ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত, এমনটি জানিয়েছেন ক্রেমলিন। সীমান্তে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুতি নিচ্ছেন কাশ্মীরের গ্রামবাসীরা। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম পুরাতে যুদ্ধের শঙ্কায় সামরিক বাংকার পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি পহেলগামে ভয়াবহ বিদ্রোহী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে সীমান্ত অঞ্চলে। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় বাসিন্দা বালবীর কৌর বলেন, আমরা সীমান্ত এলাকার বাসিন্দা। ভারতে যাই ঘটুক না কেন তার প্রভাব আগে এসে পড়ে আমাদের উপর। তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি, যাতে কিছু ঘটলে সরকারের চিন্তা না করতে হয় আমাদের নিরাপত্তা নিয়ে। আমরা চাই না আমাদের কারণে সরকার যেন অতিরিক্ত চাপ অনুভব করে। এদিকে শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত টানা দ্বিতীয় দিনের মতো ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সীমান্তে গোলাগুলি বিনিময়ের ঘটনা ঘটে। সীমান্ত জুড়ে বাড়ছে সামরিক তৎপরতা ও জনমনে উৎকণ্ঠা। স্থানীয়দের দাবি, অতীতে এমন উত্তেজনার সময় তারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তাই এবার আগাম প্রস্তুতি নিচ্ছেন যেন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি এড়ানো যায়। পরমাণু প্রকল্প নিয়ে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে অগ্রগতি, আবার আলোচনায় ঐকমত্য। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দেশটির সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করেছে যুক্তরাষ্ট্র। শনিবার ওমানের রাজধানী মাস্কাটে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে দুই দেশই। একই সঙ্গে আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার বিষয়ে একমত হয়েছে তারা। শনিবারে বৈঠকের নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের দূত স্টিভ উইটকফ। বৈঠকের পর পরিচয় প্রকাশ না করার শর্তে মার্কিন এক
কর্মকর্তা জানিয়েছেন আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। আর আব্বাস আরাকচি বলেছেন আগামী বৈঠকে দুই দেশের মধ্যে বিভিন্ন মতপার্থক্য কিভাবে আরো কমানো যায় তাই যাচাই বাছাই করে দেখবেন তারা। আলোচনায় যে অগ্রগতি হচ্ছে তার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেও। প্রয়াত পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে যাওয়ার পথে উড়োজাহাজে সাংবাদিকদের তিনি বলেন, আমরা তাদের সঙ্গে অনেক আলোচনা করেছি আর আমি মনে করি আমরা একটি চুক্তিতে একমত হতে যাচ্ছি। অন্য যে কোনো বিকল্পের চেয়ে আমি চুক্তি করতে বেশি পছন্দ করব। পেহেলগামে হামলার দায় অস্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিল টিআরএফ। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগকে ভিত্তিহীন ও পূর্ব নির্ধারিত আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে এটি একটি অসৎ প্রচারণা যার উদ্দেশ্য কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করা। টিআরএফ এর অভিযোগ ভারতীয় সাইবার গোয়েন্দারাই এমন মিথ্যা প্রচারণা চালিয়ে কাশ্মীরের রাজনৈতিক বাস্তবতা থেকে দৃষ্টি সরাতে চায়। সংগঠনটির মতে এমন নতুন কৌশল নতুন নয়। অতীতেও ভারতের পক্ষ থেকে কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে। 2019 সালে আত্মপ্রকাশকারী টিআরএফ নিজেকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে দাবি করে আসছে। সংগঠনটি সাধারণত টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য প্রচার করে। যদিও অনেক বিশ্লেষক সংগঠনটির পেছনে পাকিস্তানের লস্করি তৈয়বার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন, তবে টিআরএফ নিজেদের পরিচয়ে ধর্মীয় ভাষা পরিহার করে প্রতিরোধ ভিত্তিক ভাষা ব্যবহার করে। টিআরএফ কাশ্মীরের ভারতের বিরুদ্ধে সশস্ত্র তৎপরতায় লিপ্ত তারা মাঝে মধ্যে ছোট আকারের হামলা ও টার্গেট কিলিং এর দায় স্বীকার করে থাকে। তবে সংগঠনটির দাবি তাদের চূড়ান্ত লক্ষ্য কাশ্মীরকে ভারতের অধীন থেকে মুক্ত করা। 2023 সালে ভারতের সরকার টিআরএফকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। প্রায় 2 মাস ধরে গাজায় খাদ্য ঢুকতে দিচ্ছে না ইসরায়েল। গাজার প্রায় 2 মাস ধরে খাবার প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এর ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এদিকে গাজায় নতুন করে হামলায় আরো 45 জন নিহত হয়েছে খবর আল জাজিরার। জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্টতই গাজায় অনাহার অভিযান ঘোষণা করেছেন। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয় সংস্থার প্রধান মাইকেল ফাকরি এর আগে গাজার উপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ সম্পর্কে কথা বলেছিলেন। তিনি জানান এই অবরোধের কারণে 50 দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলে সব ধরনের খাদ্য, পানি এবং ঔষধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। ফলে প্রায় 2 মাস ধরে সেখানে কোনো ধরনের খাবার প্রবেশ করতে পারছে না। এতে তীব্র অনাহারে কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা। তিনি আরো বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে এমন কোনো শর্ত নেই যেখানে কেউ বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রবেশে বাধা দিতে পারে। সুতরাং ইসরায়েল বেসামরিক নাগরিকদের উপর মানবিক সহায়তাকে দর কষাকষির একটি উপায় হিসেবে ব্যবহার করছে। কানাডায় উৎসবে গাড়ি নিয়ে হামলা, অনেক হতাহতের আশঙ্কা। কানাডার ভ্যাঙ্কুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষ নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে, স্থানীয় পুলিশের তথ্য জানিয়েছে। ভ্যাঙ্কুভার পুলিশ বলেছে গতকাল শনিবার সন্ধ্যায় ভ্যাঙ্কুভারের সড়কে এক উৎসব চলাকালে ভিড়ের মধ্যে একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়। এই ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে গাড়ি চালককে আটক করা হয়েছে। ঠিক কতজন নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে পুলিশ বলেছে গতকাল স্থানীয় সময় রাত 8টার একটু পর একজন গাড়ি চালক ইস্ট 41 অ্যাভিনিউ ও ফ্রেশার স্ট্রিটে একটি উৎসবে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেন। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরো বিস্তারিত